আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্টে। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার কোরিয়ান একটি রেসিপি নিয়ে চলে এলাম। চিকেন ড্রামস্টিক রেসিপি। খুবই সুস্বাদু এবং খুবই সহজ এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। তাহলে চলুন ফুল রেসিপিটিতে চলে যাই। এখানে আমি চিকেন লেগ 10 পিস নিয়েছি। এটাকে আমি আড়াআড়ি করে এভাবে দুই পাশ একটু কেটে নেব। সবগুলা কাটা হয়ে গেছে। এখন এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এখন একটি কড়াই বসিয়ে সবগুলা লেগ পিস আমি কড়াইয়ের মধ্যে দিয়ে 1.5 কাপ পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে এটাকে আমি 10 মিনিট জাল করব। এতে করে মাংসের ভেতরে যে রক্ত থাকে সেটা বের হয়ে যাবে এবং ময়লাটাও বের হয়ে যাবে। এখন আমি মাংসগুলোকে ছেঁকে নিচ্ছি। এদিকে আমি একটা পেঁয়াজ কিউব করে কেটে নিচ্ছি। একটা রসুনের কোয়া বের করে আমি এটাকে কেটে নিচ্ছি। আমি এটা হাফ রসুন ব্যবহার করব এখানে। এদিকে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল ও 1 টেবিল চামচ বাটার দিয়ে আমি কেটে রাখা পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে 1 মিনিট ভেজে মাংসগুলোকে 2 মিনিট ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 চা চামচ, টমেটো কেচাপ 2 টেবিল চামচ, শুকনো মরিচ 4-5টি, আদা বাটা 1 টেবিল চামচ, আবারও 1 টেবিল চামচ লেবুর রস আমি এখানে মিক্স করে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ। এখন যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করব, রান্না করব। মাংসের পানিটা শুকিয়ে গেছে। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার, টমেটো সস 2 টেবিল চামচ, চিলি পেস্ট 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, মধু 2 টেবিল চামচ, চিনি 1 চা চামচ দিয়ে আমি এটাকে 2 মিনিট নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। এখন উপরে ছিটিয়ে দিচ্ছি সাদা তিল এবং স্প্রিং অনিয়ন 1 টেবিল চামচ। আমার চিকেন ড্রামস্টিক্স রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি এবং ডেকোরেশন করে নিচ্ছি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। খুবই সুস্বাদু এই রেসিপিটি এবং খুবই সহজ, অল্প সময়ে তৈরি করা যায়। এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। এটা নান রুটি অথবা পরোটার সাথেও আপনারা খেতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।